করবে 3 দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভোটের বঙ্গে ফের অমিত শাহ। কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাতেই বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক রয়েছে, একাধিক কর্মসূচি রয়েছে 3 দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভোটের বঙ্গে ফের অমিত শাহ, আর অমিত শাহর একাধিক কর্মসূচি রয়েছে 3 দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সুস্মিতা রয়েছে, সুস্মিতা থেকে জানবো। সুস্মিতা, একদিকে আজ রাতে নেতাদের সঙ্গে বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক রয়েছে এবং 3 দিনের বঙ্গ সফরে ঠিক কি কি কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের? দেখো, 3 দিনের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর কিছুক্ষণের মধ্যেই একেবারেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি পৌঁছে যাবেন সল্টলেক বিজেপি দফতরে। যে সল্টলেক বিজেপি দফতরে আজ দফায় দফায় বৈঠক রয়েছে তার, এবং একবার ছবিটা দেখাবো। অমিত শাহ তিনি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আর কিছুক্ষণের মধ্যেই ঢুকবেন সল্টলেক বিজেপি দফতরে। আজ রাতেই তিনি কলকাতায় বিমানবন্দর, আর কিছুক্ষণ আগেই তিনি নেমেছেন এবং আজ রাতেই তিনি কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি আসছেন এই মুহূর্তে সল্টলেক বিজেপি দফতরে, এবং সল্টলেক বিজেপি দফতরে তিনি দফায় দফায় বৈঠক সারবেন। এবং মূলত 3টি দফায় বৈঠক রয়েছে। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, প্রথম দফায় তিনি বৈঠক সারবেন যারা রাজ্য বিজেপির যে কোর কমিটি রয়েছে সেই কোর কমিটির সদস্যদের সঙ্গে, যেখানে উপস্থিত থাকবেন সুনীল বানসাল, ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যের মতো নেতৃত্ব। সুতরাং রাজ্য বিজেপির যারা একেবারে শীর্ষস্থানীয় নেতৃত্ব তারা উপস্থিত থাকবেন, এবং ইতিমধ্যেই সল্টলেক বিজেপি দফতরের সামনে কর্মীদের ভিড়, থেকে ভিড়, এবং অবশ্যই তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে অমিত শাহকে স্বাগত জানাতে এই মুহূর্তে প্রস্তুত। আর কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এই রাস্তা দিয়ে ঢুকবেন সল্টলেক বিজেপি দপ্তরে, যেখানে তিনি বৈঠক সারবেন। প্রথমে তিনি বৈঠক সারবেন কোর কমিটির সদস্যদের সঙ্গে। পাইলট কার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সল্টলেক বিজেপি দপ্তরে ঢুকছেন এই মুহূর্তে, এবং প্রথমেই তিনি বৈঠক সারবেন কোর কমিটির সঙ্গে, তারপরেই তিনি বৈঠক সারবেন রাজ্য বিজেপির যারা পদাধিকারী রয়েছে সেই পদাধিকারীদের সঙ্গে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে অমিত শাহর কনভয় সেটি ঢুকছে এই মুহূর্তে সল্টলেক বিজেপি দফতরে। এবং অবশ্যই এসআইআর পর্বে অমিত শাহের প্রথম এ রাজ্যে আসা, এসআইআর পর্ব যে চলছে তার সেই পর্বের মধ্যেই অমিত শাহের প্রথম এ রাজ্যে আসা, এবং ইতিমধ্যে অমিত শাহের কনভয়, সেই কনভয় সল্টলেক বিজেপি দফতরের সামনে এই মুহূর্তে উপস্থিত। অমিত শাহ তিনি আর কিছুক্ষণের মধ্যে সল্টলেক বিজেপি দফতরে আসবেন, ঢুকবেন বলা যায়। এবং এই মুহূর্তে দিল্লির যারা নেতৃত্ব তারা যেমন উপস্থিত রয়েছে, বঙ্গ বিজেপির যারা কেন্দ্রীয় পর্যবেক্ষক তারা উপস্থিত রয়েছে, এবং অবশ্যই ফুলের মাধ্যমে বরণ করে নিচ্ছেন যারা সল্টলেক বিজেপি দফতরে আগত, যারা একেবারেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তারা বরণ করছেন এই মুহূর্তে। এবং এই মুহূর্তে যে যারা বিজেপির যারা কর্মী সমর্থক তারা এই মুহূর্তে বরণ করে নিচ্ছেন অমিত শাহকে, এবং অমিত শাহ এই মুহূর্তে এসে উপস্থিত হলেন। যারা উপস্থিত হলেন একেবারে সল্টলেক বিজেপি দফতরের সামনে, সল্টলেক বিজেপি দফতরের সামনে এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কর্মী সমর্থকরা তারা ফুলের মাধ্যমে বরণ করে নিচ্ছেন। তার সফর সঙ্গী আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি অমিত শাহের সঙ্গে রয়েছেন। এবং অমিত শাহের সফর সঙ্গী বলা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফর সঙ্গী রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি নামছেন। অমিত শাহ তিনি গাড়ি থেকে নামছেন, এবং বিজেপির যারা কর্মী সমর্থক তারা এই মুহূর্তে উচ্ছ্বসিত। কর্মী সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে অমিত শাহ তাদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন কর্মী সমর্থকদের। এই মুহূর্তে অমিত শাহ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার তারা এই মুহূর্তে ঢুকে যাচ্ছেন সল্টলেক বিজেপি দপ্তরে। যে বিজেপি দপ্তরে এখনই বৈঠক সারবেন অমিত শাহ, তিনি সল্টলেক বিজেপি দপ্তরে বৈঠক সারবেন। এবং দেখতে পাচ্ছ এই মুহূর্তে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে অমিত শাহ তিনি পৌঁছে গেলেন। ইন্দ্রনীল খা তাকে যে উত্তরীয় সেই উত্তরীয় পরিয়ে তাকে সংবর্ধনা জানাচ্ছেন, এবং অবশ্যই অমিত শাহ নেমে যে সমস্ত কর্মী সমর্থক তাকে অভিবাদন জানানোর জন্য, সম্মাননা জানানোর জন্য উপস্থিত ছিলেন তারা এই মুহূর্তে একে একে তারা সম্মাননা জানালেন, এবং অবশ্যই পুষ্পবৃষ্টির মাধ্যমে অমিত শাহকে স্বাগত জানালেন বিজেপি দফতরের, সল্টলেক দফতরের বাইরে দাঁড়িয়ে থাকা কর্মী সমর্থকেরা। সুতরাং গোটা বিজেপি দফতর এই মুহূর্তে বলা যায় বিজেপির যে স্লোগান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘিরে তাদের যে উত্তেজনা, সেই উত্তেজনা তারা দেখাচ্ছেন। পুষ্পবৃষ্টি হচ্ছে, এবং তার সঙ্গে অবশ্যই গুরুত্বপূর্ণ আজ রাতের যে বৈঠক রয়েছে সেই বৈঠক, এবং প্রথম দফায় যে কোর কমিটির বৈঠক সেই কোর কমিটির বৈঠক আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, যেখানে উপস্থিত থাকবেন বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল, প্রধান পর্যবেক্ষক, এবং তার সঙ্গে অবশ্যই ভোট পর্যবেক্ষক নিশীথ প্রামাণিক তিনি ঝুঁকলেন এই মুহূর্তে। ভোট পর্যবেক্ষক যারা রয়েছেন ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব তারা উপস্থিত থাকবেন, এবং সুকান্ত মজুমদার তিনিও এসে উপস্থিত হয়েছেন। তিনিও
বৈঠকে যোগ দেবেন এবং সেখানে সুনীল বানসাল, ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব থেকে আরম্ভ করে যারা বিজেপির যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব তারা উপস্থিত থাকবেন এবং অবশ্যই বিজেপির যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব, সাধারণ সম্পাদক রয়েছেন যারা জ্যোতির্ময় সিং মাহাতো, লকেট চট্টোপাধ্যায়, তারা প্রত্যেকেই উপস্থিত থাকবেন আজকের এই বৈঠকে। এবং যে শীর্ষস্থানীয় নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে অমিত শাহ আলোচনার প্রসঙ্গ কি উঠে আসে সেদিকে যেমন নজর রাখতেই হবে, ঠিক তেমনি এসআইআর আবহে অমিত শাহের প্রথম আশা এবং এসআইআর আবহে সিএ এবং নাগরিকত্ব নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে দোলাচল এবং যে সন্দিহান তাদের যে দোলাচল সৃষ্টি হয়েছে সে নিয়ে অমিত শাহের কোনো বক্তব্য থাকে কিনা, কিংবা আজকের বৈঠক থেকে অমিত শাহ রাজ্যের সার্বিক পরিস্থিতি দিয়ে কোনো রিপোর্ট নেন কিনা সেদিকে এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে। এবং তার সঙ্গে অবশ্যই সিএ বা নাগরিকত্ব ইস্যু উঠে আসে কিনা আজকের এই বৈঠকে সেটাও কিন্তু লক্ষণীয়। এবং 3 দিনের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একেবারে বছরের শেষ দিনেও থাকবেন তিনি। আজ রাতে যেমন তিনি সল্টলেক বিজেপি দফতরে দফায় দফায় বৈঠক করবেন এবং সেই বৈঠকের দিকে অবশ্যই নজর থাকবে। পাশাপাশি 3 দিনের একাধিক কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। অন্যদিকে বছর শেষে বাঁকুড়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল বাঁকুড়ায় জনসভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগে সাজো রব বাঁকুড়ায় সরাসরি চলে যাব। প্রিয়ব্রত গোস্বামী রয়েছে আমার সঙ্গে, প্রিয়ব্রতর সঙ্গে কথা বলবো। প্রিয়ব্রত, বীরসিংহ ময়দান সাজো রব শেষ মুহূর্তে কতটা উদ্দীপনা, ঠিক কখন কাল সভা রয়েছে, প্রস্তুতির কি ছবি এই মুহূর্তে? দেখো তমস্বী, আগামীকাল বেলা 12টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাঁকুড়ার যে বড়জোড়া ময়দানে আসার কথা রয়েছে এবং এই যে ময়দানে আসবেন তার আগে কিন্তু যেমনভাবে প্রশাসনিক তরফ থেকে দেখে নেওয়া হয়েছে, পাশাপাশি কিন্তু দলীয় নেতৃত্ব বারে বারে মাঠের অংশ, রাস্তাঘাট যেখান থেকে মানুষজন ঢুকবেন বা নেতা নেত্রীরা আসবেন বা দলীয় কর্মী সমর্থকদের কারো রকম অসুবিধা যদি না হয় বা জলের কোনো অসুবিধার কথা না হয়। এর পাশাপাশি তুমি জানোই যে বাঁকুড়া জেলায় এই মুহূর্তে 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবং এই প্রচণ্ড ঠান্ডাতে যাতে মানুষের কোনো রকম অসুবিধা না হয় সেই কারণের জন্য বিশেষভাবে নজরদারি রাখা হচ্ছে এবং দলীয় পর্যায়ে নেতা নেত্রীরা বিভিন্নভাবে নজরদারি করছেন। তার পাশাপাশি যে ট্রায়াল রান হেলিকপ্টারে সেই ট্রায়াল রান হয়ে গেছে। মূলত যেটা এখনো পর্যন্ত ঠিক রয়েছে বেলা 12টা নাগাদ সভা হওয়ার কথা এবং সেই সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়াবাসীর জন্য কি বার্তা দেন অবশ্যই নজর থাকবে আমাদের। আমাদের বাঁকুড়া জেলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন, তাতে 1 লাখেরও বেশি লোক হওয়ার সম্ভাবনা রয়েছে। এত উদ্দীপনা মানুষের। আমাদের আজকে হেলিপ্যাড টেস্ট করে গেছেন, আমাদের চারদিকে ব্যারিকেড বাঁধা চলছে। আমরা চাই সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে আমাদের নেত্রী আসবেন, ভাষণ দিবেন, সেই ভাষণ শুনে আমরা আমাদের বুথ, অঞ্চল, ব্লক লেভেলে আমরা পৌঁছে দেবো। বাংলাদেশে ফের আক্রান্ত সংখ্যালঘুরা, হিন্দুদের বাড়িতে আগুন, বাংলাদেশে ফের হিন্দুদের বাড়িতে আগুন। বাংলাদেশের পিরোজপুরে 5 হিন্দুর বাড়িতে আগুন, রাতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সাহা পরিবারে। ঠিক কি হয়েছিল? দাউ দাউ করে জ্বলছে আগুন, তারা এখন কোথায়, কি অবস্থায় রয়েছেন জানবো। আমার সঙ্গে সান্নিক রয়েছে। সান্নিক, অবশ্যই যেটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে, পিরোজপুর সদর উপজেলার পশ্চিম ডুমরিতলা গ্রাম, সেখানে ভোরবেলায় 5টি বাড়ি যদি মূলত মানুষ বসবাস করেন সেই বাড়িতে, সেই বাড়িগুলি পুরোপুরি আগুনে ভস্মীভূত হয়ে গেছে। শনিবার ভোর 6:30টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা এবং প্রত্যেকটি বাড়ি সেখানকার সংখ্যালঘু হিন্দু জনবসতি মানুষজন সেখানে থাকেন, সেখানে হিন্দু বাড়ির প্রত্যেকটি, এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনায় যেটা বাড়ি ভস্মীভূত হয়ে যাওয়ায় বাড়ির মধ্যে যা জিনিসপত্র ছিল সবই প্রায় পুড়ে গিয়েছে বলে সেই ভুক্তভোগীরা জানিয়েছেন। যেটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে, সেই গ্রামের একটি বাড়িতে সবাই একসাথে, তাদের একটি গেট টুগেদার মতো ছিল, সেই কারণে তারা সবাই একসাথে সেখানে গিয়েছিল এবং রাত্রিবেলা ওই সময়ের মধ্যেই ভোর রাতে এই বাড়িগুলিকে কেউ অগ্নি সংযোগ করে এবং পরবর্তীতে দমকলের গাড়ি গিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনলেও বাড়িগুলি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। কোনো হতাহতের খবর না থাকলেও এই ঘটনা কে বা কারা ঘটালো, কেন বারংবার সংখ্যালঘু হিন্দুদের ওপর এইরকম আক্রমণ বাংলাদেশে নেমে আসছে, সেই নিয়ে কিন্তু প্রশ্ন অবশ্যই থাকছে। অবশ্যই বেশ সান্নিক, আমি ছিলাম না, বাসায় আমার ফাঁকাই ছিল। শহর থেকে ফোন পেয়ে সকাল 6টার সময় এখানে উপস্থিত হয়ে দেখি যে আমার ঘর সম্পূর্ণ পোড়া, ফায়ার ব্রিগেড নিভাইতেছে, আগুন নিভাইতেছে। ঘরের ভিতরে স্বর্ণ অলংকার টাকাও ছিল, সেগুলো এখন পর্যন্ত আমার কোনো হদিস নেই। 5:30টার দিকে আমি পাশের ঘর থেকে সিকের শব্দ পাইতে আসি, যেরকম আগুন লাগবে। আমি আমার ভাই ছিলাম ঘরে, দুজনে বেরোয় আসছি। অল্প সময়ের মধ্যে খুব আগুনের গতি বেড়ে গেছে। তারপরে এইটা দিয়ে 2টা ঘরে
ছড়াই গেছে। পাশে আর একটা ঘর ছিল, সেটাও ধরছিল, কিন্তু ফায়ার সার্ভিস ওদের নিয়ন্ত্রণে রাখছে।